নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি বানাবো এই ছোট চিংড়ি দিয়ে কচুর, ছোট ছোট করে কচু কেটে রাখার সুন্দর একটা খুব কম মশলা দিয়ে একটা ঝোল। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। তরকারিটা রান্না করার জন্য তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। সব কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচু। কচুটা তোমরা এইভাবে কাটবে, চিংড়ি মাছটা ঠিক এইভাবে কাটলে ভালো লাগে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার মিক্স করে দিলাম সুন্দর করে। দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনে গুঁড়া। এইবার খুব সুন্দর করে মিক্স করে দেব। কচুটাকে একটু হালকা সুন্দর করে 2-1 মিনিট ভাজা ভাজা করে নেব। যখন দেখবে কচুগুলো হালকা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এবার সবজির সাথে মিক্স করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা ধোয়া জলটা, যেন মশলা কাঁচা স্মেলটা সুন্দর মতো চলে যায়। এই আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এইবার সুন্দর করে মিক্স করে ঢাকনা দিয়ে রাখবো আর কম আঁচে এটাকে সুন্দর করে কষাবো। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো আমি জাস্ট নাড়ছি, ট্রাস্ট মি, খুব সুন্দর একটা স্মেল আসছে, মিষ্টি একটা স্মেল, খুব ভালো লাগছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। ঝোলের জলটা দিয়ে দিলাম। এখন টকবক করে ফুটলেই নামিয়ে নেব। তো এখন এর মধ্যে আরেকটা মশলা দেব, সেটা হচ্ছে জিরার গুঁড়া। এই দিয়ে দিলাম জিরার গুঁড়া। এইবার বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো। দেখার পর একটা লাইক বাটনে লাইক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে কচু দিয়ে চিংড়ি মাছ। এখন এটাকে নামাবো, নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তোমরা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে। তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পরে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।